দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। ইরানের এয়ারস্পেস আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। ইরান কি বড় কোনো পরীক্ষা চালাতে যাচ্ছে নিউক্লিয়ারের মতো, নাকি ইরানের দখলদাররা আবারও ভয়াবহ আক্রমণ করতে পারে? অন্যদিকে মার্কিন নাগরিকদের ইরান ছাড়তে বলা হয়েছে দ্রুত। চীনে ব্ল্যাকআউট, একটা নতুন অস্ত্র এসছে যেটা নিউক্লিয়ার বা পারমাণবিকের চেয়েও ভয়াবহ। এই বোমাটি কোনো বিস্ফোরণ ঘটাবে না, কিন্তু এটি 1,07,500 বর্গ কিলোমিটার পুরোটা অচল করে দেবে। কোনো বিস্ফোরণ নেই, কিন্তু অচল করে দেবে। চিন্তা করেন, এটি যখন ছোড়া হবে এটি প্রায় 250 কিলোমিটার দূরে অ্যাটাক করতে পারে বা তার একটু বেশি। এটার মধ্যে অজস্র সিলিন্ডার টাইপের বিস্ফোরক থাকবে। একটা মিসাইলের মতো মারা হবে, সেখান থেকে অজস্র বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে যাবে। এবং এটি কি করবে, যে অঞ্চলে বা যে শহরে এটা নিক্ষেপ করা হবে চীনের এই ব্ল্যাকআউট বোমাটি, এটি প্রায় 1,07,500 বা এরকমই 1,07,500 বর্গ কিলোমিটারের টোটাল পাওয়ার সিস্টেমকে অচল করে দেবে। একটা শর্ট সার্কিট তৈরি করে পুরো সেই শহরের বিদ্যুৎকে বন্ধ করে দেবে, বিদ্যুৎকে ধ্বংস করে দেবে। এই যুদ্ধকালীন সময় প্রতিটি প্রযুক্তি, সেটা সাইবার অ্যাটাক বলি বা সেটা ইলেকট্রনিক্স ওয়্যারফেয়ার বলি, সেটা আকাশ প্রতিরক্ষার ব্যাটারি সিস্টেম বলি, যেটাই বলি, সব চলে কিন্তু বিদ্যুতের উপর নির্ভর করে। তো চীন যে কোনো একটি শহরে বা যে কোনো একটি দেশে আক্রমণ করলে এরকম কয়েকটি বোমা নিক্ষেপ করবে, ওই দেশের পুরো পাওয়ার সিস্টেম অচল হয়ে যাবে। চীনের এই নতুন নতুন উদ্ভাবন দেখে তার শত্রুরা রীতিমতো অবাক। যখন চীন পাক ভারতের যুদ্ধে রাফায়েল বা S-400 বা MiG-29 বা Su-30 কে অচল করে দিল J-10C দিয়ে, পুরো পৃথিবীতে J-10Cর গুণগান শুনতে শুরু করেছে। এরপর চীন নতুন করে নিয়ে আসলো এই ব্ল্যাকআউট বোমাটি। আমেরিকা জানি না এটার ব্যাখ্যা বা এটার বিশ্লেষণ কিভাবে তুলে ধরবে, কিন্তু পৃথিবী অবাক হয়ে গেছে এবং বলছে এটা পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী, যেটা কোনো বিস্ফোরণ ঘটাবে না, কিন্তু পুরো শহরকে অচল করে দেবে, অন্ধকার করে দেবে। নিঃসন্দেহে এটা পাকিস্তান এবং ইরান কেনার জন্য এখন সিরিয়ালে সবার আগে দাঁড়িয়ে আছে। 3 নম্বর ব্রেকিং খবরটি হলো, পাকিস্তানে বিগত কয়েকদিন ধরে সিরিজ অ্যাটাক চলছে তার শত্রু দেশের এজেন্সির নির্দেশে, আর সেই এজেন্সির ফাঁদে পড়েছে আফগানের জনগণ, অর্থাৎ দরিদ্র জনগণ। আজকে আফগানের ডেপুটি মিনিস্টার, অর্থাৎ তিনি যে তথ্য মিনিস্টার মন্ত্রী, তিনি বলেছেন যে আফগানিস্তানে ভারতকে সহযোগিতা করছে এমন একটি গ্রুপকে তারা শনাক্তের কাজ করছে, যারা পাকিস্তানের বিরুদ্ধে এই সীমান্ত ব্যবহার করছে এবং আফগানদের ভিতরের জনগণকে দিয়ে এই জঙ্গি হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। কারণ আফগান সরকার $10,000 অনুসন্ধান পেয়েছে, যেটা এই পাকিস্তানে হামলার জন্য খরচ করেছে তার শত্রু দেশের গোয়েন্দা বাহিনী। অবশেষে আফগান তালেবানরা স্বীকার করেছে যে তাদের দেশের অনেক জঙ্গিরা একটি বিদেশি দেশের এজেন্টদের ষড়যন্ত্রে পাড়া দিয়ে পাকিস্তানের ভেতরে জঙ্গি হামলা করছে। এখন প্রশ্ন হলো, আফগান সরকার এতদিন পরে স্বীকার করে লাভ কি? ইতিমধ্যে পাকিস্তানের প্রচুর সেনা শাহাদাত বরণ করেছে, প্রচুর। এখন আরেকটি বিষয় উঠে এসছে যে তালেবানরা যদি বুঝতেই পারে যে পাকিস্তানের শত্রু দেশটি এই কাজটি করছে। আপনারা জানেন যে তালেবানদের শত্রু ছিল সেই দেশটি বা তাদের গোয়েন্দারা, তারা ছিল মার্কিন পুতুল সরকার আশরাফ গানির এজেন্ট। তো সেই পাকিস্তান যারা তালেবানকে ক্ষমতায় বসালো, আর তালেবানদের শত্রু যে দেশটি ছিল সেই দেশটিকে এখন তালেবানরা সহযোগিতা করছে।
এটি পাকিস্তানের জন্য একটা ধাক্কা বলা যায়। তো অবশেষে পাকিস্তানের সেনাবাহিনী, ইন্টেলিজেন্স, তাদের কি বলবে, টেররিস্টদের ধরার জন্য যে সংস্থাগুলো আছে, তারা জোরে সোরে অভিযান চালাচ্ছে এই অঞ্চলগুলোতে, ইরান এবং পাকিস্তান সীমান্ত অঞ্চল জুড়ে। বলা হচ্ছে যে টিটিপি এবং বিএলএ, তো এই দুটো সংগঠন পুরো পাকিস্তানের মধ্যে সিরিজ অ্যাটাক চালাচ্ছে। তাদের সিরিজ পাকিস্তান ধরছে, ধরেন ডেলি ধরতে 10-12 জন করে ধরছে, কিন্তু এত পরিমাণ এজেন্ট ওই দেশটি ছেড়ে দিয়েছে এই দেশে যে তাদের ধরে শেষ করতে পারছে না। এদেরকে টাকা দিচ্ছে, এরা জীবনের হুমকি নিয়ে পাকিস্তানে বোমা বিস্ফোরণ করে আসছে। আবার কেউ আছে দীর্ঘদিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে কাজ করছে, তারা সরাসরি ওদের এজেন্ট। তো পাকিস্তান গতকালকে একটি শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়েছে, সেটার স্টোরিটা আমি আপনাদের শোনাই। শ্বাসরুদ্ধকর অভিযানটা কেমন ছিল? পাকিস্তানের হিডেন হিরো, অর্থাৎ গোয়েন্দা বাহিনীর বা এজেন্সির যারা গোপন হিরো বলা হয়, হিরোজ, এরা নিজের পরিচয় লুকিয়ে, এরা নিজেকে লুকিয়ে, এরা মৃত্যুকে পরোয়া না করে এই ভয়ঙ্কর ভয়ঙ্কর সন্ত্রাসীদের নাম, ঠিকানা, অবস্থান শনাক্ত করছে। বলা হচ্ছে পাকিস্তানের এজেন্সির একটি গ্রুপ আফগানিস্তানে ঢুকে এই জঙ্গি বা সন্ত্রাসীদের অবস্থানকে শনাক্ত করে। এরপর সেই তথ্য জানে সেই পাকিস্তানের গোয়েন্দা বাহিনী যে এরা পাকিস্তানে ঢুকবে, 30 জনের অধিক একটি গ্রুপ, প্রায় 50 জনের অধিক একটি গ্রুপ ঢুকবে এবং এরা ভয়ঙ্কর একটা ম্যাসাকার চালাবে পাকিস্তানের ভেতরে। এরা ভয়ঙ্কর ভয়ঙ্কর বিস্ফোরক অস্ত্র নিয়ে পাকিস্তানে ঢুকছে। কিভাবে ঢুকবে? এরা আফগান সীমান্তে, ওইখান থেকে তারা পরীক্ষা বা একটা কি বলে, চোর যেমন শীত কাটে, এরকম গর্ত করে তার কাটা কেটে সেই মাটির নিচ দিয়ে তারা ঢুকে পাকিস্তানে আসবে এবং পাকিস্তানে ঢুকে তারা এই বড় অপারেশন চালাবে। তাদেরকে পাকিস্তানের শত্রু দেশটির গোয়েন্দা বাহিনী এই অ্যাসাইনমেন্ট দিয়েছে। সেই হিসেবে 50-এর অধিক জঙ্গি আফগানিস্তান থেকে, অর্থাৎ রয়ের এজেন্টরা, তারা সেই শীত কেটে বা মাটি গর্ত করে পরীক্ষা খনন করে তারা সেখান থেকে আফগান থেকে পাকিস্তানে ঢোকার চেষ্টা করে। ইতিমধ্যে পাকিস্তানের সেই গোয়েন্দা বাহিনী এই তথ্য পাকিস্তানের সেনাবাহিনী এবং তাদের টোটাল ইন্টেলিজেন্স টিমকে দিয়ে দেয়। পাকিস্তানের দেশপ্রেমিক সেই বাহিনীগুলো তারা তাদের শনাক্ত করে এবং তারা বুঝতে পারছে যে এরা কারা, সব বুঝতে পেরে এদের ছায়ার মতো ঘিরে রাখে। যখনই এরা বড়সড় আক্রমণ করতে যাবে, তখনই এক আক্রমণে 25 থেকে 30 জনকে সোজা উপরে পাঠিয়ে দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। বলা হচ্ছে যে 25 থেকে 30 জন ওই রয়ের এজেন্টকে ওই একই স্থানে শেষ করে দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে, আহত হয়ে ধরা পড়েছে এবং তাদের কাছ থেকে পুরো নেটওয়ার্কের তথ্য এখন সংগ্রহ করছে পাকিস্তান। যখন বুনিয়ানু মারসুস বা অপারেশন সিঁদুর এখানে ভারতকে পরাজিত করে ফেলেছিল, তখন ভারত ঠিক ইসরায়েলের মতো এখন গুপ্ত হত্যায় নজর দিয়েছে। তাদের এজেন্টদের ব্যবহার করে তারা পাকিস্তানের এই সীমান্ত অঞ্চল, খাইবার পাখতুনখোয়া, পেশোয়ার, কোয়েটা, বেলুচিস্তান, এই জায়গাগুলোতে অ্যাটাক চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই সিরিজ অ্যাটাক চলছে। কত শত এজেন্ট ঢুকিয়ে দিয়েছে দেশে আল্লাহ ভালো জানে, কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী, সরকারি কর্মকর্তা, পুলিশ, এদেরকে তারা সাধারণত টার্গেট করে। পাকিস্তান বলছে যে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং কয়েকটি সীমানা বা সীমান্ত তারা বন্ধ করে দিয়েছে এবং প্রতিদিনই তারা এখন ধরছে এই দখলদার দেশটির, আমাদের ওপারের যে দখলদার দেশটি আছে যারা কাশ্মীর দখল করেছে, তো সেই দখলদার দেশটির এজেন্টরা। আরেকটি সূত্র বলছে যে পাকিস্তান যে কোনো সময় তার প্রিয় বন্ধু ইসরায়েলকে সাথে নিয়ে, দুঃখিত, ভারত তার প্রিয় বন্ধু ইসরায়েলকে সাথে নিয়ে ভারতে বড় একটা স্ট্রাইক চালাবে। তাই ভারতকে ব্যস্ত রাখার জন্য সিরিজ জঙ্গি বা সন্ত্রাসীদের এই আক্রমণগুলো করে যাচ্ছে, যাতে করে
পাকিস্তানের সেনাবাহিনী, আইএসআই বা আইবি, তাদের গোয়েন্দা টিম, নিরাপত্তা বাহিনীগুলো ব্যস্ত থাকে এই সন্ত্রাসী নির্মূলে। হঠাৎ করে ভারত স্ট্রাইক করে পাকিস্তানকে মোটামুটি তুলাধুনা করে চলে যাবে, এটা হলো তাদের পরিকল্পনা। কিন্তু পাক সেনাবাহিনী তো এত বোকা না, তারা প্রতি মুহূর্তেই এই আপডেট তথ্য পাচ্ছে এবং তারা তাদের শত্রুকে মোকাবেলার সর্বদা প্রস্তুত থেকেও তারা সীমান্ত অঞ্চল জুড়ে জঙ্গি বা সন্ত্রাসীদের ধরার কাজটি চালিয়ে যাচ্ছে। এদিকে চীন ঘোষণা দিয়েছে, আরেকটি সারপ্রাইজ দিয়েছে। ভারত যে পাকিস্তানকে পানিতে মারতে চেয়েছিল, যে তারা মানে ভারত থেকে আসছে পানি পাকিস্তানে, ভারত সেখানে ড্যাম তৈরি করে, বাঁধ তৈরি করে পাকিস্তানকে পানি দেবে না। কিন্তু ভারতে পানিটা আসছে কোত্থেকে? ওই যে কয় না যে শেরের উপর সোয়াশের। পাকিস্তানকে পানি দেবে না ভারত, এটা ভারত, এটা পাকিস্তান। এই পানিটা আটকে মানে কি বলে পাকিস্তানে যাবে, এখানে ড্যাম দেওয়া, বাঁধ দেওয়া আছে। কিন্তু চীন তো আবার এখানে, চীন হলো ভারতের চেয়ে সামনে উপরে। চীন কি করছে? প্রায় 70 থেকে 75% মানে ভাগ পানি বন্ধ করে দিয়েছে ভারতকে দেয়া। তুমি যদি পাকিস্তানকে পানি না দাও আন্তর্জাতিক আইন অমান্য করে, তাহলে আমি তোমাকে পানি দেব না। মাইনকে চিপায় পড়ে গেছে এখন ভারত। তারা বলছে 70 বা 75% পানি, চীনের পানি এখন ভারত পাচ্ছে না। যদি পাকিস্তানকে তুমি পানি ছাড়া মারতে চাও, তবে তোমাকে আমি পানি ছাড়া, মানে পানি না দিয়ে মারবো। তো চীনের এই হুমকির পর মোটামুটি নড়ে চলে গেছে ভারত, এবং পাকিস্তান বলেছে যদি এটি ভারত পানি যুদ্ধের দিকে নিতে চায়, তারা আমাদের পানি বন্ধ করে দেয়, তবে এটি একটা বড়সড় ওয়ারের রূপ নেবে, যুদ্ধের রূপ নেবে। এবং আমরা ভারতের এই ড্যামগুলো, বাঁধগুলো মিসাইল মেরে উড়িয়ে দেব। আমরা আর অপেক্ষা করব না, যে কোনো সময় ভারতের এই বাঁধগুলো উড়িয়ে দেব। আমি পাকিস্তানকে বলবো, তোমরা ফারাক্কা, টিপাই মুখে কয়েকটা মিসাইল মাইরো ভাই, আমাদের দিকে তাকায়। ওদের অহংকার চূর্ণ হয়ে যাওয়া উচিত। আসেন আপনাদের সবচেয়ে অপেক্ষিত খবরটি এবার দিতে চাই। ইরানের কয়েকটি সূত্র দাবি করছে হঠাৎ করে ইরানের এয়ার স্পেস আবারও বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ইরানের আকাশে যে কোনো বিমান চলাচল নিষিদ্ধ করা হয়েছে আবারও। হঠাৎ করে কেন ইরান এই সিদ্ধান্ত নিল? প্রথমে সূত্রগুলো বলছিল যে ইরান মনে হয় কোনো বড় একটি পরীক্ষা চালাবে আকাশে, মিসাইল, পারমাণবিক, যে কোনো একটা কিছু হতে পারে। কিন্তু সময় অতিক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে খবরগুলোর একটু ভিন্ন আসতে শুরু করেছে। কয়েকটি সূত্র বলছে ইরানে যে কোনো সময় দখলদার দেশটি বড়সড় আক্রমণ করতে পারে, আর আমেরিকা সেজন্য ইরানে তার সকল নাগরিকদের দেশ ছাড়তে বলেছে, যারা ইরানের দ্বৈত নাগরিক। এই সিদ্ধান্তটি কিন্তু আজ থেকে 3-4 দিন আগে একবার বলেছিলাম, পরে দেখলাম স্বাভাবিক হয়েছে, কিন্তু আবার নতুন করে এই তথ্যটি কয়েকটি গণমাধ্যমে দেখলাম, ইরানি গণমাধ্যম এবং কয়েকটি ব্লগেও আমি দেখেছি যারা নিউজ ব্লগিং করেন। তো বলছে যে যে কোনো সময় মানে ইরানে দখলদারদের আবারও বড়সড় আক্রমণ আসতে পারে, তাই ইরান দ্রুত তাদের এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে। প্রশ্ন হলো দুটো, এই দুটো দেশ যুদ্ধবিরতি যাবার পর বিশ্ব মোড়লরা মানে আমেরিকা জাহাজ ভর্তি করে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র পাঠিয়েছে দখলদার দেশটিতে, এবং ইরানের সাথে লড়াই করতে গিয়ে দখলদার দেশটি যখন চরম মার খেয়েছে, তাদের মিসাইল সংকট তৈরি হয়েছে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম গুলো অচল হয়ে পড়ছিল, কাজ করতে পারছিল না, তখন তারা বাধ্য হয়ে সিজ ফায়ারে গিয়েছে, যুদ্ধ বিরতিতে গেছে। বলা হচ্ছে এই 12 দিন যুদ্ধের শেষে দখলদাররা তারা হয়তো পশ্চিমা দুনিয়ার থেকে তাদের যা যা প্রাপ্য বা প্রাপ্তি ছিল সব নিয়ে আবার তারা প্রস্তুত হয়েছে ইরানের সাথে একটা বড় লড়াই করতে। কারণ নেতানিয়াহু টার্গেট প্রধানত 4টা। আপনারা জানেন, ইরানের রেজিম চেঞ্জ, পারমাণবিক ধ্বংস, পুতুল সরকার প্রতিষ্ঠিত এবং একজন তাবেদার সরকার বসানো। সবকিছু মিলে ইরান তার লড়াইটা যেভাবে করে গেছে পুরো পৃথিবী দেখেছে। ডোনাল্ড ট্রাম্পই তো বলেছেন, ও মাই গড, আচ্ছা রকম মেরেছে নেতানিয়াহু বা ইসরায়েলকে, ভয়াবহ অবস্থা। তিনি নিজেই বর্ণনা দিয়েছেন ন্যাটো সম্মেলনে গিয়ে। এখন যে বিষয়টি দাঁড়িয়েছে যে ইরান ভেতরে ভেতরে তার প্রস্তুতি চালাচ্ছে
আর দখলদাররা তাদের প্রস্তুতি চালিয়েছে। তো ইরানের আজকে এই আকাশ হঠাৎ করে নিষিদ্ধ করা বা আকাশের এয়ারস্পেসকে বন্ধ করে দেওয়ার পেছনে প্রধানত এখন মনে হচ্ছে যে কোনো সময় ইরানে আবারও স্ট্রাইক চালাতে পারে। এবং আমেরিকা বা ইসরায়েল তারা বিগত যে লড়াইটা করেছে, তারা এইটুকু বুঝে গেছে তারা ইরানের নিউক্লিয়ার বা ইউরেনিয়ামের কিচ্ছু করতে পারেনি। তো ইরান এখন জোরে সোরে সেই নিউক্লিয়ারের কাজ চালিয়ে যাচ্ছে যেন অল্প দিনের মধ্যেই তারা একটা চমক দেখাতে পারে। পাশাপাশি IAEA কে ইরানে ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে এবং তারা আন্তর্জাতিক এই অ্যাটমি সংস্থাকে আর কোনো প্রকার সহযোগিতা করবে না, দেশে ঢুকতেও দেবে না। এরপরই দখলদার দেশের মাথা নষ্ট হয়ে গেছে, কারণ তারা ধরে নিচ্ছে যে এই অল্প সময়ের মধ্যেই পরিশুদ্ধ ইউরেনিয়ামকে একটি নিউক্লিয়ার বোমায় রূপ দেবে ইরান। তাই যে কোনো সময় ইরানে একটা আক্রমণ তাদের জন্য এখন ফরজে আইন হয়ে গেছে। এটা আবার অন্য ভাষায় বলেছে, কেউ আবার এটাকে নিয়ে অন্য কিছু ভাববেন না। তো দখলদার দেশটি এই মুহূর্তে চাইছে, বা তাদের কাছে হয়তো গোয়েন্দা তথ্য আছে, কারণ পুরো ইরানের ভেতরে তো বিশ্বাসঘাতকে ভরপুর, যে কোনো সময় তারা ইরান যে পরিশুদ্ধ নিউক্লিয়ার দিয়ে এখন নিউক্লিয়ার বোমা তৈরির কাজটি ফাইনালি শুরু করছে, হয়তো সেখানে অ্যাটাক করবে। যদি ইরান এমন কিছু করে থাকে তাহলে ধরে নেন ইসরায়েল সেটা জানে। তার চেয়ে ভয়াবহ খবর হলো মার্কিন B-2 বোম্বার্স, যারা টোমাহক বা বাংকার ব্লাস্টার বোমা দিয়ে ইরানের পারমাণবিক সাইটগুলোতে অ্যাটাক করেছে, এবার এই যুদ্ধ বিমান এবং এই বোমাগুলো আমেরিকা ইসরায়েলকে দিতে যাচ্ছে। তার মানে এবার আমেরিকা নিজের আর আক্রমণ করতে হবে না, নেতানিয়াহু নিজের মতোই আক্রমণ করবে। বলা হচ্ছে যে এই টোমাহক এবং B-2 ইসরায়েলের হাতে আসতে যাচ্ছে শিগগিরই, অথবা এসে গেছে। তার মানে ইরানকে আবারও শক্ত একটা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইতিমধ্যে ইরানের চিফ অফ স্টাফ সেনাবাহিনীর তিনি বলেছেন, আমরা আমাদের শক্তির 5% দখলদারদের দেখিয়েছি। এবার যদি দখলদাররা ইরানে আক্রমণ করতে আসে, তাদের গালে এমন একটি থাপ্পড় বসানো হবে যেটা পুরো পৃথিবী সেই দাগটি দেখবে। কে বলছেন? ইরানের সেনাবাহিনীর সর্বোচ্চ পজিশনের ব্যক্তি, চিফ অফ স্টাফ। তিনি বলেছেন, এবার যদি ইরানের ভেতরে দখলদাররা কোনো প্রকার আক্রমণ করে, আমরা তাদেরকে সেই শিক্ষাটা দেব যার পর তারা আর কখনো যুদ্ধের চিন্তা করবে না। ইতিমধ্যে দখলদার দেশটির ভেতরে 40,000-এর উপর আবেদনপত্র জমা হয়েছে বাড়ি ঘরের জন্য। অর্থাৎ ইরানের এই আক্রমণে যে পরিমাণ বাড়িঘর ধ্বংস হয়েছে, সেই বাড়িওয়ালারা ক্ষতিপূরণ চেয়ে তারা সরকারের কাছে আবেদন করেছে, অথচ নেতানিয়াহু তাদের পাত্তায় দিচ্ছে না, তারা এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। তো সেই নেতানিয়াহু এখন ইরানের সাথে আবারও লড়াই করার জন্য রেডি হচ্ছেন। এত বড় থাপ্পড় খেয়েও যাদের শিক্ষা হয়নি, আল্লাহ ভালো জানে তাদের কি শিক্ষা হবে। এখন আমরা টেনশনে আছি, যে কোনো সময় শুনতে পারি ইরানে আবারও দখলদারদের আক্রমণের খবর। আল্লাহ না করুক। আমরা শান্তির পক্ষে, আবারও বলি, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা চাই আর কোনো যুদ্ধ না ছড়ায়। আমরা চাই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হোক, আমরা চাই গাজা ফিলিস্তিনের যুদ্ধ এবং ইসরায়েলের যুদ্ধ বন্ধ হোক, আমরা চাই ইরান না, পৃথিবীর প্রতিটি দেশ নিরাপদ থাকুক। কিন্তু যারা দখলদার তারা হয়তো সেটা চায় না। তারা যখন সেটা চাইবে না, তখন তাদের উত্তম জবাব দেওয়াটাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।